হাই এন্ড হ্যালো, মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে গ্র্যাভিটেশন চ্যাপ্টারের পার্ট 3। আজকে আমরা দেখব গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনের ভেরিয়েশন, মানে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। কিরকম অভিকর্ষজ ত্বরণ কি হয়? পৃথিবীর উপরে যদি কোনো বস্তু থাকে তাহলে সেই বস্তুটার ফ্রি ফল হলে যে পরিমাণ এক্সেলারেশন সৃষ্টি হয় সেটাকে কি বলে? গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, জি, রাইট? জি এর ভ্যালু আমরা আগের দিন কত বের করলাম? জি এর ভ্যালু আসছিল gm বাই আর স্কয়ার, রাইট? এই ইকুয়েশনে এই জি কি? জি হচ্ছে কনস্ট্যান্ট। এম কি? পৃথিবীর মাস, সেটা কি? সেটাও কনস্ট্যান্ট। ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে আর স্কয়ার। আর কি? পৃথিবীর সেন্টার আর বস্তুটার মধ্যে মাঝের দূরত্ব, রাইট? সেটা হচ্ছে আর। এবার পৃথিবীর সেন্টার থেকে আমি কোনো বস্তুকে কতটা দূরে রাখবো বা কতটা কাছে রাখবো ওটা আমার উপরে নির্ভর করে, রাইট? তো সেটা কি? ভেরিয়েবল হতে পারে। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি? এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি জি এর ভ্যালু নির্ভর করে 1/r স্কয়ারের। ওকে, মানে আমরা সারফেস থেকে উপরে যাব যত, গ্র্যাভিটেশনের ভ্যালু কত হবে? ধীরে ধীরে কমতে থাকবে। ঠিক তেমনি আমরা যত নিচের দিকে নামবো তত কি হবে? গ্র্যাভিটেশনের ভ্যালু ধীরে ধীরে ওখানে কম বেশি হবে। ওকে, মানে কি সারফেসের থেকে আমরা উপরে উঠলে যেমন গ্র্যাভিটেশনের ভ্যালু কম বেশি হতে পারে, তেমনি সারফেস থেকে নিচের দিকে নামলেও কি হবে? গ্র্যাভিটেশনের ভ্যালু কম বেশি হবে। ওকে, সো সেটা কতটা পরিমাণ হবে, কেমন করে হবে, কি ইকুয়েশন হবে, ভ্যালু কত হবে, সেই জিনিসগুলো আমরা দেখব। ঠিক আছে? তো সারফেসকে যদি আমরা রেফারেন্স ফ্রেম ধরি তাহলে দুটো কেস হয়। এক, সারফেসের থেকে উপরে যেতে পারি আমরা, আর দুই, সারফেসের থেকে নিচে নামতে পারি, রাইট? তো দুটো কেস দেখবো। প্রথমে সারফেসের থেকে যদি উপরে যাই সেই ক্ষেত্রে কি হবে? সারফেসের থেকে উপরে যাওয়ার ক্ষেত্রে ধরলাম পৃথিবীর রেডিয়াস এটা, আর আর পৃথিবীর সারফেস থেকে কতটা উপরে গেলাম? পৃথিবীর সারফেস থেকে উপরে গেলাম হচ্ছে এইচ পরিমাণ। ওকে, তাহলে সারফেসের যে গ্র্যাভিটেশন হবে সেটার ভ্যালু কার সমান হবে? 1/r স্কয়ার, রাইট? আর এইখানে যদি গ্র্যাভিটেশন আমরা ধরি জি ড্যাশ, এখানে যদি জি ধরি আর এখানে যদি জি ড্যাশ ধরি, তা জি ড্যাশের ভ্যালু কার উপরে নির্ভর করবে? জি ড্যাশের ভ্যালু নির্ভর করে 1/ এখানে আর এখানে এইচ, তাহলে আর প্লাস এইচ তার হোল স্কয়ার, রাইট? তাহলে জি ড্যাশ বাই জি যদি করে দেই তাহলে কি হবে? জি ড্যাশ বাই জি, তাহলে কি হবে? এটা উপরে সরি এটা উপরে চলে যাবে, এটা নিচে থাকবে। ওয়ান বাই আর প্লাস এইচ তার হোল স্কয়ার বাই 1/r স্কয়ার, রাইট? এটা উপরে চলে যাবে, এটা নিচে নেমে যাবে। আর স্কয়ার বাই আর প্লাস এইচ তার হোল স্কয়ার। এটা কার ভ্যালু বেরোলো? এটা বেরোলো জি ড্যাশ বাই জি। জি ড্যাশ কত? এই হাইটে, এইচ হাইটে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনের ভ্যালু। জি কত? সারফেসে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনের ভ্যালু। ওকে, এই আর কে যদি নিচে নিয়ে আসি তো জি ড্যাশ বাই জি কত হবে? 1/1 প্লাস এইচ বাই আর তার হোল স্কয়ার হবে, রাইট? এবার এই গোটাটাকে যদি এবার উপরে নিয়ে যাই তাহলে কেমন ভ্যালু বেরাবে? জি ড্যাশ বাই জি ইকুয়াল টু বেরাবে 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2। ওকে, এইবার এখানে একটা বোঝার জিনিস, সেটা হচ্ছে এইচ বাই আর যে আছে এখানে, এইচ এর ভ্যালু যদি খুব ছোট হয় আর এর থেকে, কার ভ্যালু? এইচ, মানে সারফেস থেকে আমরা কতটা উপরে উঠছি সেই ভ্যালুটা, এইচ এর ভ্যালু যদি আর এর থেকে খুব ছোট হয় তাহলে আমরা কি করতে পারি? এই যে পাওয়ারে আছে এটাকে ভিতরে নিয়ে আসতে পারি। ওকে, তাহলে তখন কি হয়ে যাবে? জি ড্যাশ ইকুয়াল টু জি, এদিকে নিয়ে চলে যাব, জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। এই যে -2 কে এদিকে ভেতরে নিয়ে চলে আসলাম। কেন নিয়ে আসতে পারবো? কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে যখন এইচ এর ভ্যালু আর এর থেকে অনেক ছোট হবে, এইচ এর ভ্যালু এই আর এর থেকে যখন অনেক ছোট হবে তখন কি করতে পারবো? আমরা পাওয়ারটাকে ভিতরে নিয়ে আসতে পারবো। ওকে, তো এখান থেকে কি আসলো? জি ড্যাশের ভ্যালু আসলো। জি ড্যাশের ভ্যালু কত আসলো? জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর, মানে এইখানে সারফেস থেকে এইচ উচ্চতায়
যে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন হবে তার ভ্যালু কত দাঁড়ালো, তার ভ্যালু দাঁড়ালো g ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। তার মানে কি g এর থেকে কম এখানে যত হবে তার থেকে কম, তাহলে যত উপরে উঠতে থাকবো তত ভ্যালু কমতে থাকবে। তাহলে এইচ উচ্চতায় ওঠায় ভ্যালু কতটা কমলো, g মাইনাস জি ড্যাশ, রাইট? তাহলে ভ্যালু কতটা কমলো, g মাইনাস জি ড্যাশ। g এর ভ্যালু কত, g, এখান থেকে g কমন নিয়ে নেব, তাহলে 1 মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস 2h বাই r, এখানে 1 1 কেটে গেল, বাঁচলো কত 2h g বাই r। তাহলে কতটা পরিমাণ গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন কমলো, অভিকর্ষজ ত্বরণের মান কতটা কমলো, 2hg বাই r এর সমান। 2 কি কনস্ট্যান্ট একটা ভ্যালু, h কি কতটা হাইট উপরে উঠলাম, g কি সারফেসে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনের ভ্যালু, আর r কি, r হচ্ছে পৃথিবীর রেডিয়াস। ওকে, তো যত উপরে আমরা উঠবো পৃথিবীর সারফেস থেকে তত কি হবে, ধীরে ধীরে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনের ভ্যালু কমতে থাকবে। ওকে, সো এটা হলো ফার্স্ট কেস। ওরকমই সেকেন্ড কেস কি হয়, যখন আমরা ভিতরের দিকে নামবো, রাইট? একটা উপরের দিকে উঠলাম, একটা ভিতরের দিকে নামতে পারি, আমরা নিচের দিকে আসতে পারি, মানে আর এর ভ্যালু যখন কমবে তখন কি হবে। তো সেই ক্ষেত্রে আগে আমাদেরকে ডায়াগ্রাম ড্র করতে হবে। এখানে কি দাঁড়ালো, সারফেস থেকে যদি উপরে উঠি h হাইটে, তাহলে g ড্যাশের ভ্যালু কত হবে, g ড্যাশের ভ্যালু হবে g ইন্টু 1 মাইনাস 2h বাই r। ওকে, ভিতরে যাওয়ার যদি ডায়াগ্রাম ড্র করি, তাহলে এটা ধরলাম পৃথিবী, এটা সেন্টার, এটা রেডিয়াস কত r, এখানে আছি আমরা, এখানে m মাস, কতটা ভিতরে আসলাম h, তাহলে এই ডিসটেন্সটা কত হবে, এই ডিসটেন্সটা হবে r মাইনাস h, রাইট? এটা r রেডিয়াস, এতটা ভিতরে ঢুকলাম h পরিমাণ, তাহলে এই মাঝখানে কতটা বাঁচলো r মাইনাস h। তাহলে এইখানে আমরা একটা কাল্পনিক সারফেস তৈরি করতে পারি r মাইনাস h রেডিয়াস দিয়ে, r মাইনাস h রেডিয়াস দিয়ে একটা কাল্পনিক সারফেস আমরা তৈরি করতে পারি, রাইট? কেন করলাম এবার, কারণ m মাসটা কোথায় আছে, h ভিতরে, রাইট? তাহলে m মাসের উপরে পৃথিবীর কতটা পরিমাণ মাস কি করবে, গ্র্যাভিটি অ্যাপ্লাই করবে, পৃথিবীর কতটা পরিমাণ মাস এই m এর উপরে অ্যাপ্লাই হবে। এই উপরে যে আছে, উপরেরটা তো অ্যাপ্লাই করতে পারবে না, কারণ উপরেরটা তো বাইরে, আমরা তো অ্যাপ্লাই করছি কোন দিকে, সেন্টারের দিকে, রাইট? এই যে এইটা তৈরি করলাম, তার মানে এই সার্কেলের ভিতরে যে পরিমাণ মাস থাকবে পৃথিবীর, সেই পরিমাণ মাসটাই কি করবে, এই m মাসের উপরে গ্র্যাভিটি অ্যাপ্লাই করবে, রাইট? আকর্ষণ করবে। তাহলে এই জায়গাটার মাস কত হবে পৃথিবীর, এই সার্কেলের মাস, এই সার্কেলের মাস ধরলাম পৃথিবীর m ড্যাশ, পৃথিবীর টোটাল মাস যদি m হয়, ক্যাপিটাল M, আর এটা তাহলে ধরলাম m ড্যাশ, তাহলে m ড্যাশের ভ্যালু কত হবে, m ড্যাশ ইকুয়াল টু হবে 4/3 পাই, এবার r কিউব কত হবে, r মাইনাস h এর সমান, কারণ এখানে রেডিয়াস কমে গেল h পরিমাণ, কিউব ইনটু ডেনসিটি। নাও ডেনসিটি কি করে বেরোবে, ডেনসিটি বেরোবে টোটাল মাস থেকে, ডেনসিটি ইকুয়াল টু কি থাকে, টোটাল মাস ক্যাপিটাল M বাই 4/3 পাই r কিউব। এখানে r কি, r হচ্ছে টোটাল রেডিয়াস, কারণ এখানে ডেনসিটি কি হয়, ডেনসিটি তো দুটো ক্ষেত্রেই সেম থাকবে, কারণ পৃথিবীর মাস কমে যাচ্ছে কিন্তু ডেনসিটি তো সেম। ডেনসিটি মানে কি, প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ মাস থাকে। তাহলে রো এর ভ্যালু এখান থেকে বসায় দিব, তাহলে m ড্যাশ কত বেরালো, m ড্যাশের ভ্যালু বেরোবে 4/3 পাই r মাইনাস h এর কিউব ইনটু এখানে কত আসবে 3m, 3টা উপরে চলে যাবে, 4 পাই r কিউব, এত আসলো। তাহলে 3 4 3 4 কেটে গেল, পাই পাই কেটে গেল, বাঁচলো কত, বাঁচলো হচ্ছে m বাই r কিউব ইন্টু
আর মাইনাস এইচ তার হোল কিউব। এটা কি এম ড্যাশের ভ্যালু। এম ড্যাশ কি, এই যে সার্কেলটা তৈরি হলো, পৃথিবীর যে অংশটা বাঁচলো, মানে মাসের নিচে যে অংশটা থাকবে সেইটুকু অংশের কি মাস বেরালো। এইটুকু মাসই তো কি করবে, এইটুকু মাসই তো এই বস্তুটার এম স্মল এম মাসের বস্তুটার উপরে গ্র্যাভিটি অ্যাপ্লাই করবে, মহাকর্ষ বল অ্যাপ্লাই করবে, কারণ উপরেরটা তো বাদ চলে যাচ্ছে, কারণ আমরা তো ভিতরে চলে আসছি, এটা তো আর অ্যাপ্লাই করতে পারবে না, পারবে হচ্ছে ভিতরের টুকু, রাইট। এখানে যখন ছিলাম তখন তো এতটা করছিল না, করছিল এখান থেকে এতটা, এই মাসটা। তাহলে এবার যদি ভিতরে চলে আসি তাহলে উপরের টুকু করবে না, করবে নিচের টুকু। তো এখানে এম যদি এইচ ডেপথ নিচে চলে আসে এম, তাহলে বাঁচবে কত, আর মাইনাস এইচ। এই রেডিয়াস দিয়ে যে সার্কেল তৈরি হবে সেই সার্কেলের কি আসবে, যে মাস, সেই মাসের পরিমাণ কত, এম ড্যাশ ইকুয়াল টু এম বাই আর থ্রি ইন্টু আর মাইনাস এইচ এর টু দি পাওয়ার থ্রি। ওকে, তাহলে এম এর উপরে যে গ্র্যাভিটেশন ফোর্স অ্যাপ্লাই হবে সেটার ভ্যালু কত হবে, সেটার ভ্যালু হবে জি, যেটা কনস্ট্যান্ট থাকে। এম এর জায়গায় এম ড্যাশ, এম ড্যাশের ভ্যালু কত, এম বাই আর কিউব ইন্টু এম বাই এদের মাঝের ডিস্টেন্স, আর মাইনাস এইচ এর স্কোয়ার, রাইট। তো এখান থেকে স্কোয়ার কেটে যাবে, এটা কেটে যাবে, এখানে একটা কেটে যাবে, তাহলে এখান থেকে ফোর্স কত বেরালো, এটা কেমন করে আসলো, জি এম এম বাই আর স্কোয়ার, রাইট। জি ইন্টু এম, এই এম এর ভ্যালু কত, এই গোটাটা, এটা এটা এতটা, জি এম এম বাই আর স্কোয়ার, আর মাইনাস এইচ এর তার স্কোয়ার। ওকে, এখান থেকে ফোর্স কত বেরালো, এখান থেকে ফোর্স বেরালো জি ইন্টু ক্যাপিটাল এম স্মল এম বাই আর কিউব ইন্টু আর মাইনাস এইচ, রাইট। এটা যদি ফোর্স হয় তাহলে এক্সেলারেশন কত হবে, ফোর্সকে মাস দিয়ে ভাগ করে দিব, ফোর্সকে যদি মাস দিয়ে ভাগ করে দেই তাহলে সেটা কি বেরোবে, এই এইচ ডেপথে মানে ভিতরের দিকে ঢোকার পরে এইচ পরিমাণ জি ড্যাশ, সেটার ভ্যালু আসবে হচ্ছে এফ এর ভ্যালু এত, জি এম এম আর মাইনাস এইচ বাই আর কিউব ইন্টু এই এম, তাহলে এই এম আর এম কেটে গেল, বাঁচলো কত, জি এম আর স্কোয়ার এদিকে রাখলাম আর এদিকে আর মাইনাস এইচ বাই আর রাখলাম, ঠিক আছে। তাহলে এটার ভ্যালু কত এবার, জি এম বাই আর স্কোয়ার, জি এম বাই আর স্কোয়ার মানে কত, এই সারফেস লেভেলে জি এর ভ্যালু, সারফেস লেভেলে জি এর ভ্যালু কত ছিল, জি এম বাই আর স্কোয়ার। তাহলে এখানে জি এম বাই আর স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি, জি লিখতে পারি, আর এদিকে ভ্যালু কত বেরাচ্ছে, জি ড্যাশের, জি ইন্টু তাহলে কত আসলো এখানে 1 মাইনাস এইচ বাই আর। তাহলে জি ড্যাশের টোটাল ভ্যালু কত আসলো, জি ড্যাশের টোটাল ভ্যালু আসলো জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। তার মানে কি, তার মানে পৃথিবীর থেকে আমরা যত ভিতরের দিকে নামবো সেই ক্ষেত্রেও কি হবে, গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনের ভ্যালু কমতে থাকবে। এবার জি এর ভ্যালু যদি আমরা নর্মালি দেখি কার উপরে নির্ভর করে, 1 বাই আর স্কোয়ারে, তার মানে নর্মালি যদি আমরা বলি তাহলে কি হবে, আর যত বাড়বে জি এর ভ্যালু তত বাড়বে, আর যত কমবে জি এর ভ্যালু তত বাড়বে। এখানে তো আর এর ভ্যালু কমার কথা, কিন্তু এখানেও আর এর ভ্যালু কমার কথা, তাহলে জি এর ভ্যালু বাড়ার কথা ভিতরের দিকে ঢুকলে, কিন্তু কমে যাচ্ছে কেন, কারণ এই ক্ষেত্রে মাসও কমে যাচ্ছে, যে পরিমাণ মাস এই এম এর উপরে ফোর্স অ্যাপ্লাই করবে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেই পরিমাণ মাসটাও কমে যাচ্ছে। সেই জন্য কি হচ্ছে, যত ভিতরের দিকে ঢুকবো পৃথিবীর তত কি হবে, গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন ভ্যালু সেই ক্ষেত্রেও কমতে থাকবে। এবার যদি এইচ ডেপথ অবধি নিচে যায় পৃথিবী, তাহলে কতটা পরিমাণ কমলো, কমে হচ্ছে জি মাইনাস জি ড্যাশ, জি কত সারফেসে তার থেকে নিচে ঢুকলাম কমলো, তাহলে জি মাইনাস জি ড্যাশ ইকুয়াল টু কত হবে, জি কমন নিলাম 1 মাইনাস 1 প্লাস এইচ বাই আর, 1 1 কেটে গেল, এইচ জি বাই আর। এটা হলো কিসের পরিমাণ, কতটা পরিমাণ জি এর ভ্যালু কমে যাবে, মানে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনের ভ্যালু কতটা কমবে, কতটা কমলো, এইচ জি বাই আর পরিমাণ। ওকে,
যদি উপরে যখন উঠছিলাম তখন কতটা পরিমাণ কমছিল, উপরে ওঠার সময় কমতে ছিল 2h/r, নিচে নামার সময় কমছে h/r। তাহলে এটা যদি একটা গ্রাফ প্লট করি তাহলে সেটা কিরকম হবে? দুই ক্ষেত্রেই কি হচ্ছে, কমছে। সবচেয়ে হাইয়েস্ট কোথায়? সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে সারফেসে। তো গ্রাফের এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা কি জি এর ভ্যালু, ওকে, এটা কি জি এর ভ্যালু, আর এদিকে কত রেডিয়াস। তাহলে কি হবে, যখন রেডিয়াস নেই মানে সেন্টারে থাকবো আমরা, তখন কি হবে, গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন 0 হবে। যখন ধীরে ধীরে আমরা উপরের দিকে আসবো কি হবে, ধীরে ধীরে বাড়বে। কোন রেশিওতে বাড়বে? h/r, কারণ সেন্টার থেকে আমরা বাইরের দিকে যাচ্ছি। তাহলে কি হবে, h/r পরিমাণ বাড়তে থাকবে। এইখানে এসে এটা কোথায়, এটা হচ্ছে পৃথিবীর রেডিয়াস মানে r, ওকে। পৃথিবীর রেডিয়াসে এসে হাইয়েস্ট হবে, তারপর আবার কি হবে, তারপরে এইভাবে কমে যাবে। এভাবে কেন কমবে, কারণ আরো যত উপরে উঠবো তখন 2h/r পরিমাণ কমতে থাকবে, যে জন্য তখন গ্র্যাভিটেশন এখানে কমতে থাকবে। এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে জি। এটাও কি জি ড্যাশ, এই বরাবর, এটাও কি জি ড্যাশ। হাইয়েস্ট কোথায়, এখানে সারফেসে, যেটা হচ্ছে জি। কোথায় থাকবে, যখন রেডিয়াস পৃথিবীর রেডিয়াসের সমান হবে, ওকে। তো গ্রাফটা হয় এরকম, ফার্স্টে ধীরে ধীরে উপরে উঠবে, তারপর এরকম করে নেমে যাবে, ওকে। সো দুটো কেস ছিল, এক পৃথিবীর সারফেসের উপরের দিকে, আরেক পৃথিবীর সারফেসের নিচের দিকে। পৃথিবীর সারফেসে কি হয়, হাইয়েস্ট ভ্যালু হয়, উপরে উঠলে 2h/r পরিমাণ কমতে থাকে, নিচে নামলে h/r পরিমাণ কমতে থাকে। দুই ক্ষেত্রেই কমতে থাকবে, উপরে ওঠার ক্ষেত্রেও কমবে, নিচে নামার ক্ষেত্রেও কমবে, ওকে। সো এই দুটো কেস কি ছিল, গ্র্যাভিটেশনের ভেরিয়েশন, ওকে। আশা করি বোঝা গেল। বোঝা গেল লাইক শেয়ার সাবস্ক্রাইব। সো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।